হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভেন্ডি সবজি। খুবই সিম্পলভাবে আজকে ভেন্ডির সবজিটা আমি বানিয়ে দেখাবো। আর ভেন্ডি কিন্তু আমরা বিভিন্নভাবে বানিয়ে থাকি। আজকে আমি যেভাবে বানাবো এটা খুব কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায়, খেতে অসাধারণ লাগে। বন্ধুরা, চলুন তাহলে আজকের এই ভেন্ডি সবজিটি বানিয়ে নেওয়া যাক। ভেন্ডি সবজি বানিয়ে নেওয়ার জন্য এখানে 250 গ্রাম নিয়ে নিয়েছি ভেন্ডি। এটা আমি মাঝারি সাইজের নিয়েছি, আর দুই সাইডের আমি মুখগুলো কেটে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ 1 চামচ। আর একই সঙ্গে আমি দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ বেসনটা অবশ্যই ব্যবহার করবেন। এবার আমি এই উপকরণগুলো দেওয়ার পর হাত দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব। আর বেসনটা দিয়েছি এই কারণে এটা কিন্তু খুবই সুন্দর মুচমুচে হবে। আর এখানে আমি 2 চামচ পোস্ত, আর 2 চামচ সাদা সরিষা, আর 2 পিস কাঁচা লঙ্কা আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার ওটা আমি পেস্ট বানিয়ে নেব। এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার আমি এই ভেন্ডিগুলো ভেজে নেব, তো সেইভাবেই কিন্তু তেলটা ব্যবহার করবেন। তো বন্ধুরা, আপনারা ভেন্ডিটা চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন। আমি কিন্তু এখানে 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। আর এটা আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়াম রাখবো, তা না হলে কিন্তু এর উপরে যে মশলাগুলো আছে বেসনটা, তো এটা পুড়ে গেলে কিন্তু অতটা খেতে ভালো লাগবে না। তার জন্য গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা ভেজে নিতে হবে। বন্ধুরা, আমি নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুক্ষণ এটা ভেজে নিয়েছি। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো, আর একই সঙ্গে এবার দিয়ে দেব 1 চামচ গোটা জিরা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা মৌরি। এই দুটো উপকরণ দেওয়ার পর এভাবে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো ব্রাউন কালার চলে এসছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1 চামচ। আদাটা দেওয়ার পর আদাটা তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ ধনিয়া পাউডার, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু পানি দিয়ে এটা 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে করে কিন্তু কালারটা বেশ সুন্দর আসে। মশলাটা একটু নরম হয়ে আসলে এটা কিন্তু বানিয়ে নিলে খুবই সুন্দর কালার আসবে, আর খেতেও ভালো লাগে। তো এবার মশলাটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিতে হবে। তো তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো পেস্টটা দেওয়ার পর আবারও মশলার সঙ্গে অনবরত এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে এটা ভেজে নিতে হবে। তো তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম লঙ্কা আর পোস্ত আর সরিষা দিয়ে, সেটা এবার দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার পর আবারও কিন্তু বেশ কয়েক মিনিট ধরে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। আর মনে রাখবেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে, তা না হলে এর মধ্যে যে আমি পোস্তটা যেহেতু আমি এর মধ্যে অ্যাড করেছি, তা না হলে কিন্তু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম না রাখলে লেগে যেতে পারে। তার জন্য একটু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এটা ভেজে নিতে হবে। তো অনবরত এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি ভেজে নেব। তো তেলটা ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ স্বাদ মতন। লবণটা দেওয়ার পর আমি যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। ভেন্ডিটা দেওয়ার পর আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা একটু কষিয়ে নেব। তো আলতো হাতে কিন্তু এটা কষিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এই পর্যায়ে 1 গ্লাস পানি এই ভেন্ডির মধ্যে আমি অ্যাড করে দেব। আর 1 গ্লাস পানি দিলে কিন্তু আমার এই ভেন্ডিটা পুরোপুরি তৈরি হয়ে যাবে। এর থেকে বেশি পানি আমি ব্যবহার করব না। পানিটা দেওয়ার পর এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি ঢেকে দেব। আর এটা আমি ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রেখে দেব। এতে করে কিন্তু অনেকটা গাঢ় হয়ে আসবে। তো 4 মিনিট হয়ে গেছে, আমি ফিরে এসেছি।
দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসছে, আর ভেন্ডিটাও কিন্তু এই 4 মিনিটে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই ভেন্ডিটার মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ গরম মশলা পাউডার। গরম মশলা পাউডারটা দেওয়ার পর কিন্তু আমার এই সবজিটা পুরোপুরি রান্না হয়ে যাবে। আর গরম মশলাটা দেওয়ার পর একবার আমি 1 মিনিটের মতো এভাবে নাড়িয়ে চাড়িয়ে এটা আমি নামিয়ে নেব। আবারও বলছি বন্ধুরা, এটা কিন্তু একটু আলতো হাতে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। তো এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, আর আমি এটা সার্ভও করে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এর গ্রেভিটা কিন্তু অনেকটা পরিমাণে হয়েছে, আর এটা রুটি, পরোটা, ভাতের সঙ্গে ভীষণই ভালো লাগে। আর ভেন্ডি কিন্তু আমরা বিভিন্নভাবে বিভিন্ন স্টাইলে বানিয়ে থাকি, কিন্তু আমি আজকে একটু অন্যরকমভাবে বানিয়ে দেখালাম। আমি অনেকবার ঘরে বানিয়েছি আর খেতে ভীষণই ভালো লাগে, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। তো বন্ধুরা, আজকের এই আমার ভেন্ডি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। ধন্যবাদ।